হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। চায়না ব্র্যান্ডের টেবিল ফ্যান পাওয়ার ওকে, বাট ঘুরে না, ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা, সর্বপ্রথম আমরা ফ্যানটার পাখাটা খুলে নিচ্ছি। দেখুন, আমাদের পাখাটার পেঁচটা খোলা হয়ে গেছে এবং পাখাটা বের করে নিছি, এবং খাঁচার যে পেঁচটা আছে সেই পেঁচটা আমরা খুলে নিচ্ছি। দেখুন, তো আমাদের পেঁচটা খোলা হচ্ছে। এটা কিন্তু উল্টা পেঁচ ভাবে লাগানো, সিধা পেঁচ দিলে কিন্তু টাইট হয়। দেখেন, আমরা উল্টা পেঁচ দিচ্ছি, পেঁচটা খুলে গেল। আমরা খাঁচাটা বের করে নিয়েছি। এখন আমরা করবো কি, পিসের যে ব্যাকপার্ট আছে সেটা খুলে নেব, কারণ আমাদের কাজটা কিন্তু উপরের ঘাটটার অবস্থাও ভালো না। দেখেন, একটু নড়াচড়া করলেই কিন্তু উপর নিচ হয়ে যাচ্ছে, মানে ঘাটটাও চেঞ্জ করতে হবে পরবর্তীতে, এখন না করলেও। তো আমরা পিসের ব্যাকপার্টটা আমরা খুলে নিচ্ছি। দেখেন, আমার একটা স্ক্রু ছিল, স্ক্রুটা আমরা খুলে নিছি। বিটার অবস্থা মোটামুটি আছে, আমরা ওয়াশ করে দেবো, ধুলাবালি আছে হালকা পাতলা। তো আমরা ঘাট থেকে এই কয়েলটা আলাদা করতে হবে। তো আমরা এখন ঘাড়ের যে নাটটা আছে কয়েলের সাথে এক্সস্ট পিনিয়াম দিয়ে নাট দিয়ে লাগানো আছে, সেটা আমরা খুলে নিচ্ছি নাটটা। তো আমাদের নাট খোলা পাই হয়ে গেছে। আমরা এখন কয়েলটা আলাদা করে নেব। দেখেন, তার আগে মুভিং যে নাটটা আছে সেটাও খুলতে হবে আমাদের, তাছাড়া এটা আলাদা হবে না। ঘাড়ের সাথে আর মুভিংয়ের পাতিটা লাগানো, এছাড়া কয়েলটা আলাদা হবে না। তো দেখুন, আমরা খুলে নিচ্ছি। একটা কথা বন্ধুরা, আমরা যেভাবে কাজ করি আর যেভাবে গাইডলাইন দিই, এভাবে কেউ আপনাদেরকে গাইডলাইন দেবে না। আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, কেউ স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, না ছাড়া আগামাথা কিছুই বুঝবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা কিন্তু কয়েলটা ঘাট থেকে আলাদা করে নিয়েছি। এখন সামনের যে ব্যাক কভারটা আছে, সামনের যে কভারটা আছে সেটা আমরা দুটো নাট লাগানো ছিল, আমরা খুলে নিছি। এখন আমরা দেখেন, প্রচণ্ড পরিমাণ জাম হয়ে গেছে শ্যাপ। আমাদের এটা কিন্তু শ্যাপ বুশের প্রবলেম। তাই আমরা কয়েলের একবারে খুলে নেব। তার আগে আমরা মুভিংটা খুলে নিচ্ছি, কারণ আমাদের মুভিংটা খোলা লাগবে। পিসের বুশটা চেঞ্জ করতে গেলে আমাদের মুভিংটা খোলা লাগবে। আমি যেভাবে কাজ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেম টু সেমভাবে করবেন। আমার ভিডিও দেখে দেখে আপনাদের কাজ হয়ে যাবে। নতুন টেকনিশিয়ান যারা আছেন তারা এভাবে সেম টু সেম করবেন। আর যদি চান বাসাবাড়ি রিপেয়ার করতে, তাহলে টুকটাক যন্ত্রপাতি লাগবে, আর আমার ভিডিও দেখে দেখে করবেন, তাহলে 100% গ্যারেন্টি কাজ হয়ে যাবে। এগুলো বেশি খরচ পড়ে না, কিন্তু আপনাদেরকে পাই টু পাই আমি হিসাব দিয়ে দেবো ভিডিওর লাস্টে। আর আরেকটা কথা বলি বন্ধুরা, এখন বর্তমান বাংলাদেশের তেলের সংকট, আর আমাদের এদিকে কিন্তু কারেন্ট নাই। আমি কিন্তু আইপিএস ব্যবহার করতেছি, জানি না কতক্ষণ ব্যাকআপ দিবে, দেখা যাক। আমি ভিডিওটা কমপ্লিট করতে পারি নাকি, আপনারা ধৈর্য সহকারে দেখুন। তো বন্ধুরা, আমরা একটা মার্কার পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি খোলার জন্য। আমরা মার্কার পেন দিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি, কারণ পরবর্তীতে এটা ফিটিং করতে গেলে কোনো প্রবলেম হবে না। কারণ দাগ না দিয়ে দিলে খোলা লাগলে পরবর্তী আর্নেচার বা শ্যাপ একটু ঝামেলা করে, বাড়াবাড়ি করানো লাগে, একটু বাড়িটারি না দিলে এটা ক্লিয়ার হয় না। তাই জন্য আমরা দাগ দিয়ে নিচ্ছি, পরবর্তী যেন প্রবলেম যেন না হয়, আমরা সেমভাবে পরবর্তী বসিয়ে দেবো। তে আমরা যেভাবে করতেছি আপনারা সেইভাবে করবেন। আমরা কিন্তু কয়েলের 4টা নাট খুলে নিচ্ছি। দেখুন, আমাদের 3 নম্বর নাটটা খোলা হয়ে গেছে। এখন 4 নম্বরটা নাট খুলে নেব। আর আমাদের দেশের যে অবস্থা, কি বলবো আর, জ্বালানির তেলের সংকট, কারেন্ট প্রচণ্ড পরিমাণ জ্বালাচ্ছে। সকাল থেকে কারেন্ট ছিল না, আমার আইপিএস ব্যবহার করি আমি, তাই জন্য এতক্ষণ ব্যাকআপ পাচ্ছি। আমি এর আগেও 2টা কাজ করে দিছি আইপিএস দিয়ে। তো এটা 3 নম্বর কাজটা চলতেছে। তো এটাও আশা করি আমার কমপ্লিট হবে আইপিএসের ব্যাকআপ দিয়ে। সমস্যা নেই, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। আমি তো তৈরি করতেছি, সমস্যা নাই, আমি কমপ্লিট করবো এই কাজ। তো বন্ধুরা, আমাদের কিন্তু কয়েলের নাটগুলো খোলা হয়ে গেছে। সামনের যে লকটা আছে দেখুন, স্টিলের নক, এটা পাখান লক বলে। তো আমরা ওটা খুলে নিচ্ছি। দেখুন, কয়েল থেকে আমরা স্যাপ বের করে নিলাম এবং কয়েলটাও আলাদা করে নিচ্ছি, কারণ পিসের পার্টের যে বুশটা আছে সেটাও আমাদের খুলতে হবে। তো পিসের যে ব্যাক কভারটা আছে সেটা খোলা যাবে না, কারণ এটা খুলতে গেলে কানেকশন একবারে খুলতে হবে। তাই জন্য আমরা ওটা খুলবো না, ওটা আলাদা করে রেখে দিলাম। দেখেন, বুশটা একবারে জাম হয়ে গেছে, ঘুরতেছেই না। দেখেন, ঘুরতেছেই না, একবারে জাম হয়ে গেছে, এটা আমাদের খোলা লাগবে। তো আমরা
এখানে আরেকটা কাজ করব, তার আগে একটা জিনিস আপনাদের সহজ একটা উপায় দেখিয়ে দিই যে কয়েলটা চেক দিবেন কী করে। আমরা লাইনটা সিরিজে দিয়ে নিছি আর সুইচটা অন করছি, আর একটা স্ক্রুড্রাইভার দিয়ে দেখুন আর্নেসারের ভিতরে ধরতেছি। যদি এখানে ম্যাগনেট হয় তাহলে কয়েলটা 100% গ্যারান্টি ওকে আছে। দেখুন আমাদের কিন্তু ম্যাগনেট ধরতেছে, আমরা সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু ম্যাগনেট ধরতেছে। তো আমাদের কয়েলটা কিন্তু 100% ওকে আছে, তাই জন্য আমরা নিশ্চিত করে নিলাম যে কয়েলটা ওকে আছে নাকি। এখন আমরা শ্যাপ বুশের কাজ করব। তো আমাদের কয়েলটা ওকে আছে। এখন আমরা শ্যাপের মাথায় একটু মোবিল দিয়ে নিলাম, কারণ ওখানে জাম হয়ে আছে, একটু ইজি করার জন্য মোবিল দিয়ে নিলাম। আপনারা এভাবে করবেন যদি জাম হয়ে থাকে। দেখেন আমরা যেভাবে করতেছি, তো একটু আপ ডাউন করে নিচ্ছি, কারণ এখানে ফ্রি ইজি হতে হবে, তাহলে আমাদের এই শ্যাপটা বেরিয়ে চলে আসবে। তো সামনে একটু বাড়তেছে, তো এখানে দেখেন এই জায়গাটা একটু বাড়তেছে, আমরা একটু সিরিজ কাগজ দিয়ে ঘুষে নেব, তাহলে এখানে আর বাঁধবে না। আমরা সিরিজ কাগজ দিয়ে একটু ঘুষে নিচ্ছি, দেখেন তাহলে এখানে কিন্তু আর বাঁধবে না। তো আমাদের ঘষা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমাদের ঘষা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে একটু টান দিয়ে দেখেন বাইরে চলে আসবে, এখন ইজিলি বের হয়ে যাবে। তাও একটু শক্ত ছিল, সমস্যা নাই, বের হয়ে গেছে। তো আমরা এখানে বুশটা চেঞ্জ করে দেওয়ার শ্যাপটা দেখেন ক্ষয় হয়ে গেছে, আপনাদেরকে দেখাই ভালোভাবে। এখানে ময়লা ভরে আছে, একটু মুছে নিই। শ্যাপটা বুশটা জাম হওয়ার কারণে ওইভাবে মনে প্রেশার দিয়ে চালাইছে জন্য দেখুন শ্যাপটা ক্ষয় হয়ে গেছে। তো আরেকবার মুছে নিচ্ছি, আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, দাঁড়ান খুলে নিই। তো এই শ্যাপটা ক্ষয় হয়ে গেছে, যেখানে বুশটা ছিল একবারে ক্ষয় হয়ে গেছে। এই শ্যাপটাও চলবে না। আমি আশা করছিলাম যে কাস্টমারকে খরচটা বাঁচাবো, কারণ শ্যাপটা বাঁচাই দেবো। তো শ্যাপটা বাঁচানো গেল না, শ্যাপটা চেঞ্জ করতে হবে, না ছাড়া যে নতুন বুশই লাগানো হোক বুশটা নষ্ট হয়ে যাবে। তো সমস্যা নাই, আমরা শ্যাপটা চেঞ্জ করব, শ্যাপও চেঞ্জ করব, বুশটাও চেঞ্জ করব। দেখুন আমরা বুশটাও দেখে নিচ্ছি, চলেন শ্যাপ বুশটা খোলা যাক। বন্ধুরা আমরা শ্যাপ বুশটা কিন্তু খুলে নিছি, দেখেন বুশের দুই পার্টটাই আমরা খুলে নিছি। আমরা কিন্তু দেখেন বুশটা খুলে নিছি, খোলা কিন্তু একবারে ইজি। একটা হাতল নেবেন আর একটা শ্যাপ নেবেন, নিয়ে উপর পর্যন্ত বাড়ি দিবেন, একবারে খুলে যাবে। আমার ভিডিও একা একা করি, তাই জন্য আমি খোলাটা দেখাতে পারলাম না, আমাদের কেউ ক্যামেরাম্যান নাই। দেখুন আমরা বুশটা খুলে নিছি, তাই জন্য আমরা ভিডিওটা দেখাতে পারলাম না। এখন আমরা বুশটা খুলে নিছি, দেখুন এই যে শ্যাপটাও আমরা কিন্তু আর্নেসার থেকে একবার আলাদা করে নিয়েছি। দেখুন পিসের যে মুভিংয়ের প্যাচটা কিন্তু ভাঙা। কাস্টমার আমাকে বলছিল যে মুভিংটা কাজ করে না, মুভিং কাজ করবে কেমনে, দেখেন প্যাচই নাই, তাহলে মুভিং কাজ করে কী করে। এই যে আমরা আর্নেসারটা খুলে নিয়েছি। তো এখানে আমরা নতুন শ্যাপ নতুন বুশ বাজার থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এটা এখানে লাগাবো। দেখুন এখানে ঘুরবে কেমন করে, মানে সামনের পেজটা আছে কিন্তু পিসের পেজটা ভাঙ্গা, এটা খেয়ালই করেনি। আচ্ছা সমস্যা নেই, আমরা শ্যাপটা চেঞ্জ করে দিই। দেখেন আমরা বাজার থেকে কিন্তু শ্যাপটা নিয়ে এসেছি, নতুন শ্যাপ আনছে। দেখেন পিসের প্যাচ আছে, এটাতে মুভিং কাজ করবে। আর নতুন বুশ আনছি, আর এই বুশটা একটু আনকমন, তাই জন্য এই বুশটা পাওয়া একটু মুশকিলই ছিল, তাও আমরা নিয়ে এসেছি। এটার দাম কোনো বেশি না। আমাদের বুশ লাগাইনি, চলেন শ্যাপ বুশটা লাগাইনি। দেখেন আমাদের শ্যাপটাও লাগাই নিয়েছি আর্নেসারের সাথে, আর বুশটাও কিন্তু আমরা লাগাই নিছি। দেখেন কভারের সাথে আমরা বুশটাও লাগিয়ে নিছি। বন্ধুরা দেখুন আমাদের বুশটাও লাগানো হয়ে গেছে আর্নেসারের সাথে, এবং আর্নেসারের সাথে শ্যাপটাও লাগিয়ে নিয়েছি। আমাদের কিন্তু সবই লাগানো হয়ে গেছে। আমাদের এখানে দুঃখিতভাবে বলতেছি যে আমার আইপিএসের সিগন্যাল দিচ্ছে, কারেন্ট মনে হয় আর থাকবে না, আর আমি ব্যাকআপ পাচ্ছি না। তো সমস্যা নয়, আমি নেক্সট পার্টে আমি আরেকটা ভিডিও বানাবো, যে সেখানে আমি ফুল সেটআপ ভিডিও দেখাবো। তো লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন, ধন্যবাদ। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ।